সমুদ্রে লঘুচাপের কারণে মূলত ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। সমুদ্রের কোনো স্থানে সাগরে বাতাসের চাপ কমে গেলে সেখানে লঘুচাপ তৈরি হয়। এই চাপ বেড়ে গেলে একসময় নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আবহাওয়াবিদদের মতে সামুদ্রিক জলোচ্ছ্বাস সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে অবতল আকৃতির অগভীর বা উপসাগরে। মৌসুমী ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস যখন এরকম জায়গায় সাগরের পানিকে ঠেলতে থাকে, তখন ফানেল বা চোঙার মধ্যে তরল পদার্থ যে আচরণ করে, এখানেও তাই ঘটে। সাগরের ফুসে ওঠা পানি চোঙা বরাবর ছুটতে থাকে। তখন বঙ্গোপসাগরে এর সঙ্গে যুক্ত হয় আরও বাড়তি কিছু বৈশিষ্ট্য, যেমন সমুদ্রের উপরিভাগ বা সারফেসের তাপমাত্রা। যদি কোনো নিম্নচাপ ঘন্টায় ৬২ কিলোমিটার গতিবেগ অর্জন করে, তখন সেটাকে আঞ্চলিক ঝড় বলে মনে করা হয়। কিন্তু সেটি যদি ঘন্টায় ১১৯ কিলোমিটার গতিবেগ থাকে, তখন সেটাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলা হয়। দক্ষিণ এশিয়ার বাংলাদেশকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগের লীলাভূমি। প্রতি বছর এখানে বিভিন্ন ধরনের দুর্যোগ হানা দেয়। সাম্প্রতিক সময়ে অন্যান্য দুর্যোগের তুলনায় দিনে দিনে ঘূর্ণিঝড়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ১৯৭০ সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে বেশ কয়েকটি ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত এনেছে। বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, যাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টির আদর্শ জায়গা ধরা হয়। এটি আকার অনেকটা ফানেল আকৃতির মতো, ফলে দক্ষিণা বাতাস উপকূলে এসে বিভিন্ন দুর্যোগ সৃষ্টির সহায়ক পরিবেশ সৃষ্টি করে। সাইক্লোন বা ঘূর্ণিঝড় তৈরিতে সাধারণত ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, যা বঙ্গোপসাগরে বিরাজ করে। ওয়েদার আন্ডারগ্রাউন্ড নামে একটি ওয়েবসাইটে বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর ৩৫টি মৌসুমী ঘূর্ণিঝড়ের তালিকা রয়েছে, যার ২৬টি ঝড়ই বঙ্গোপসাগরের। বাংলাদেশ ক্রান্তীয় মৌসুম জলবায়ুর অন্তর্গত, ফলে মৌসুমী বায়ুর প্রভাবেও প্রতি বছর ঝড়ের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। এছাড়াও জলবায়ু পরিবর্তন এবং বিশ্বের উষ্ণায়ন বৃদ্ধিও মুখ্য ভূমিকা পালন করছে। ২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের কারণে ৫টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করে, যার ৩টিতে বাংলাদেশের নাম রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ঝড়ের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে, এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও কৃষিক্ষেত্রে অনিশ্চয়তার ঝুঁকির তালিকাও রয়েছে বাংলাদেশ। রোববার প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া সহ প্রচুর বৃষ্টি হয়েছে। ৫ থেকে ৬ ফুট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে ডুবে গেছে উপকূলীয় জেলাগুলোর নিচু এলাকা।